অনুশ্রীর সাথে ঈশানের বিয়ে দিয়ে অভিমন্যুবাবুকে দেওয়া কথা রাখল ইন্দ্রাণী। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় দেবলীনাকে উচিত শিক্ষা দিতে পুলিশকে ফোন করে সিদ্ধার্থ। এরপরে ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, তোমার জায়গা হবে এখন জেলে। যেই অপরাধ তুমি করেছো দেবলীনা, তার শাস্তি তুমি পাবেই পাবে, কেউ আটকাতে পারবে না, বুঝতে পেরেছ? দেবলীনা বলে, প্লিজ আন্টি, আমাকে পুলিশের হাতে তুলে দিও না। দেবলীনাকে পুলিশের হাতেই তুলে দিতে চায় ইন্দ্রাণী। আর এটা দেখার পরে দেবলীনার মা বলে, ইন্দ্রাণী প্লিজ তুই আমার মেয়েটাকে পুলিশের হাতে তুলে দিস না। আমার মেয়েটা আর কখনো কোনো অন্যায় করবে না, ও আমার একমাত্র মেয়ে। ও যদি জেলে চলে যায় তো আমার কি হবে বলতো? তখনই ইন্দ্রাণী বলে, তোর মেয়ে যা অন্যায় করেছে জয়িতা, তোর মেয়ের শাস্তি হওয়াই উচিত। এরপরেই পুলিশ চলে এসেছে। দেবলীনা তখনই কমলিকাকে বলে যে, মীনাক্ষীকে বিশেষ করে মানে কাকিমণিকে বলে যে আমাকে বাঁচাও, তুমিও তো আমার সাথেই ছিলে বলো, একই টিমে। তখনই কাকিমণি বলে, এসব বন্ধ করো, এসব তুমি কি বলছো দেবলীনা? তোমার মনে হয় মাথাটাই খারাপ হয়ে গেছে। এরপর পুলিশ টানতে টানতে দেবলীনাকে থানায় নিয়ে চলে যায়। বাড়িতে যারা গেস্ট নিমন্ত্রিত ছিল, রাজশেখর হাত জোর করে ক্ষমা চায় আর বলে, আজকের যে অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল সেটা আর হলো না, তাই আমি আপনাদের সবার কাছে ক্ষমা চাইছি। এই বলেই সবাইকে চলে যেতে বলে। আর অন্যদিকে দেখা যায় ইন্দ্রাণী গাঙ্গুলি আয়ুষ আর ঈশানের ওপর খুব রেগে যায়। কুসুম তখন বলে, দেবীমা আমার কথাটা একবার শুনুন, তাহলে বুঝতে পারবেন। কিন্তু ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, আচ্ছা তোমাদেরকে কি আমি কোনোভাবেই এটা বোঝাতে পারিনি যে আমি তোমাদেরকে ঠিক কতটা ভালোবাসি? তোমরা কেন বলো তো এরকমভাবে ভাবলে যে আমাকে সবটা জানালে হিতের বিপরীত হবে? দেবলীনার আসল যে মুখোশটা সেটা খুলতে অনেকটা সময় লাগিয়ে ফেলেছো তোমরা। আর যদি সত্যি ঈশানের সাথে দেবলীনার বিয়েটা হয়ে যেত তাহলে তো আমি কখনোই ক্ষমা করতে পারতাম না নিজেকে। বারবার মনে হতো যে আমি কত বড়ই না অপরাধ করেছি আমার ছেলের সাথে। তাই বলছি, এরপর যখন কিছু হবে তোমরা আমাকে বলতে পিছুপা হবে না, তোমরা আমাকে বলবে, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের পরিস্থিতিটা বোঝার। এরপরেই কুসুম বলে, আপনি আমাদেরকে ক্ষমা করেছেন তো দেবীমা? ঠিক তখনই চলে এসেছে অভিমন্যু রায়চৌধুরী আর বলে, ইন্দু তুই আমাকে ক্ষমা করতে পারবি তো? এরপর অভিমন্যু রায়চৌধুরীকে এতগুলো বছর পর দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি নিজের চোখের জল ধরে রাখতে পারেনি। আর ঠিক সেই মুহূর্তেই রাজবাবু বলে, দেখো ইন্দ্রাণী, যেই দাদার জন্য এতদিন পথ চেয়ে বসেছিলে সেই দাদাই আজ তোমার সামনে এসে দাঁড়িয়েছে। অভিমন্যুবাবু কাঁদতে কাঁদতে বলে, অন্যায় করেছি আমি, অনেক বড় অন্যায়, তুই আমাকে ক্ষমা করবি না? আজকে আমার নামে যে ফাউন্ডেশনটা তুই চালিয়েছিস, যে চ্যারিটি খুলেছিস, ARC, সব কিছুই আমি জেনে গেছি রে ইন্দু। তোর এই দাদাটা অনেক বড় ভুল করেছে, তাই আমাকে ক্ষমা করতে পারবি না তুই? তখন ইন্দ্রাণী বলে, কি বলছো দাদা, তুমি আমাকে ক্ষমা করে দাও। এরপরে অভিমন্যু রায়চৌধুরী বলে, তুই যা করেছিস, আজকে যদি তুই আমার থেকে ছোট না হতিস তাহলে আমি তোকে প্রণাম করতাম পায়ে হাত দিয়ে। তুই অনেক কিছু করেছিস রে ইন্দু, কিন্তু আমি তোকে ভুলই বুঝেছিলাম। এই কুসুম আমার চোখ খুলে দিয়েছে, ও দেখিয়ে দিয়েছে ওর দেবীমা ঠিক কি করেছে। তাই বলছি তুই আমার উপরে আর রাগ করে থাকিস না রে, তাহলে যে আমার খুব কষ্ট হবে। ইন্দ্রাণী গাঙ্গুলি বলে, বিশ্বাস করো দাদা, আমার তোমার ওপর কোনো রাগ নেই, আর থাকবেই বা কেন? সত্যি সেই সময়টায় আমি একটা জেদ নিয়েই কাজটা করেছিলাম, তবে তোমার দিক থেকেও তুমি ঠিক ছিলে। আমার আর কোনো কিছুর ওপর কোনো অভিমান নেই, বরং আজ আমার খুশির দিন। এরপরেই অভিমন্যুবাবু বলে, তোর কাছে একটা জিনিস চাইব, তুই দিবি? আমার মেয়েকে তোর বাড়ির লক্ষ্মী বানাবি? এরপরেই যখন জানতে পারে অনুশ্রী অভিমন্যু রায়চৌধুরীর মেয়ে, তখন তো খুবই খুশি হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, অনুশ্রী তোমার মেয়ে দাদা? আমি তো জানতামই না। অনুশ্রী আর রিভুকে দেখে খুবই খুশি হয়ে যায় ইন্দ্রাণী গাঙ্গুলি আর বলে, অনু তুই সেই কত বড় হয়ে গেছিস বল, তোকে কতটুকু দেখেছিলাম। এরপরে ঈশানের কাছে গিয়ে বলে, ঈশান তুমি একটা ভুল কাজকে ঠিক কাজে পরিণত করেছো, জেনে শুনে না করলেও তুমি যে কাজটা করেছো তার জন্য আমি ভীষণ খুশি। আমি তো এমনই একটা মেয়েকে চেয়েছিলাম যাকে পেয়ে তুমি খুশি হবে। দাদাকে আমি কথা দিয়েছিলাম দাদার মেয়ের সাথে আমি আমার এক ছেলের বিয়ে দেব, আর সেই কথা রাখতে পারতে আমার যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। এরপরেই
কুসুম বলে, দেবীমা আমি জানি আমি সব কিছু আড়াল করেছিলাম, আমি আপনার থেকে সব কিছু আড়াল করে ভুল করেছি দেবীমা, আমাকেও ক্ষমা করে দেবেন। কুসুমকে তখন ইন্দ্রাণী বলে, আমি জানি কুসুম, তুমি যেই কাজটা করেছো না জানিয়ে, সেটাতে আমার রাগ হয়েছিল, কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি ঠিক কী কাজ করেছো। আমার যে কী আনন্দ লাগছে। এর মধ্যে আয়ুষ বলে, ঈশান যে তোমাকে জাদুকর বলে, সত্যি তোমার জাদু চারিদিকে ছড়িয়ে পড়েছে। দেখলে তো কুসুম, আমার মা আজ কতটা খুশি হয়েছে। এরপরে কুসুম বলে, সবটাই হয়েছে দেবীমার খুশি করার জন্য দেবীমাকে। আজ তো আমরা সবাই খুব খুশি। এরপরেই অভিমন্যুবাবুকে কথা দেয় ইন্দ্রাণী যে তোমার মেয়ে আমার বাড়ির লক্ষ্মী হয়ে থাকবে সারাটা জীবন। কুসুম যাও, অনুশ্রীকে রেডি করে নিয়ে এসো কনের সাজে। আজ এই বিয়ের মণ্ডপে ঈশানের সাথে বিয়ে হবে অনুশ্রীর। এরপর তো সবাই খুব খুশি হয়ে যায়। ঈশান তো দারুণ খুশিতে বিয়ের মণ্ডপে অপেক্ষা করে কখন অনুশ্রীকে সাজিয়ে গুছিয়ে নিয়ে আসবে জাদুকর। এরপরে ইন্দ্রাণী বলে, দাদা তুমি খুশি তো? তখন অভিমন্যু রায়চৌধুরী বলে, কি বলছিস কি ইন্দু, আমি খুশি হব না? আজ যে আমি খুবই খুশি, কারণ আজ আমার মেয়ে তার সঠিক জায়গাটা পছন্দ করেছে। সে তোর কাছে থাকবে, তোর মতন মাকে সে পাবে। এর থেকে বেশি আর কী বা চাই? তুই তো জানিসই যে অনু মাকে ছাড়াই বড় হয়েছে। আমি ওর অভাব কোনোদিনও বুঝতে দিইনি, ওকে যথাসম্ভব চেষ্টা করেছি সব কিছু দেওয়ার, কিন্তু মায়ের ভালোবাসা তো দিতে পারিনি কোনো দিন। তুই সেই ভালোবাসাটা দিবি, এর থেকে ভালো আর কী বা হতে পারে? তখনই রাজশেখর বলে, সত্যি কথা দাদা, তোমাকে দেখে আজ যে আমাদের কি খুশি লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। এর মাঝখানেই কুসুম অনুশ্রীকে নিয়ে রেডি করে চলে এসেছে। আর তখন আয়ুষ বলে, কি ব্যাপার কুসুম, তোমার এতটা সময় লাগলো অনুশ্রীকে রেডি করাতে? আজ যে আমাদের আনন্দের দিন, তাড়াতাড়ি করো সব কিছু। ঈশান বলে, ভাইদা আজ তো দেখছি তোর একদমই তর্স হয়েছে না, মনে হচ্ছে যেন বিয়েটা তুই করছিস। ঈশান তখন এই বললে আয়ুষ বলে, আরে আজকে আমার ভাইয়ের বিয়ে, ভাই খুশি হয়েছে আর আমার আনন্দ হবে না? আমার তো বিরাট আনন্দ লাগছে, বারবার মনে হচ্ছে আজ যেন কত বড় একটা দিন। এরপরেই অনুশ্রীর সাথে ঈশানের বিয়ের সমস্ত নিয়মকানুন শুরু হয়ে যায়। ঈশানের সাথে অনুশ্রীর শুভদৃষ্টি হয়, আর যা দেখার পরে ইন্দ্রাণী গাঙ্গুলি খুব খুশি হয় আর রাজশেখর বাবুকে বলে, দেখেছো রাজ, আজ আমাদের কত বড় আনন্দের দিন। আজ দাদা স্বয়ং উপস্থিত আছে এই বিয়েতে, এর থেকে ভালো আর কী বা হতে পারে? তখনই রাজবাবু বলে, কি বলতো ইন্দ্রাণী, ভগবানও চেয়েছে যে ওদের বিয়েটা যাতে হয়, তাই দেবলীনার মতন মেয়েকে শাস্তি দিয়ে অনুশ্রীর মতন মেয়েকে ঠিক জায়গায় নিয়ে চলে এসেছে। সবটাই ভগবানের দান, বুঝলে তো? আর কুসুম যেভাবে সবটা করেছে, হয়তো ওর জন্যই আজকে এত দিনকার মান অভিমান সব কিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। আজ আমরা সবাই খুব খুশি হয়েছি।